বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছেন সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আগামী সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করছি। দীর্ঘদিন যাবৎ আমার দলের নেতাকর্মীদের মামলা মোকদ্দমা পরিচালনা সহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের সহিত আমার একটা সম্পর্ক রয়েছে। সেই কারণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের অনেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা আমার দলের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকেই আমাকে উৎসাহ দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন। আমি যদি দলের মনোনয়ন প্রত্যাশী হই, তাহলে দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমাকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার যদি আমি নির্বাচন করি, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমার দলের নেতাকর্মী রয়েছেন, সবাই এই ব্যাপারে আমাকে পরামর্শ দিচ্ছেন। আমি আজকে তাদের এই পরামর্শ দেশে এবং বিদেশে সব ক্ষেত্রেই তাদের পরামর্শ নিয়ে আমি আমার দলের নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করেছি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে সবার সাথে তিনি কাজ করবেন। তার প্রত্যাশা, দল তৃণমূল নেতৃত্ব যাকে চাইবে তাকে মনোনয়ন দেবে, সে বিশ্বাস থেকে তিনি দলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছেন। যেহেতু আমি তৃণমূলে কাজ করা একজন ব্যক্তি, আমার প্রত্যেকটি এলাকায় আমার দলের নেতাকর্মী সহ দলের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণের সহিত আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি যে আমাকে সবাই ভালোবেসে আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন এবং আমি মনে করি যে দল যাকে মনোনয়ন দিবে, এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিবে যারা এই দলে গ্রুপিং না করে, কারো মতাদর্শী না বানিয়ে সকলকে নিয়ে একসাথে কাজ করতে পারবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে কাজ করার মতো মন মানসিকতা আমার রয়েছে। সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার করতে চাই, আমার দল যদি আমাকে না দিয়ে আমার দলের অন্য কাউকেও দলের মনোনয়ন দেয়, আমি তার পক্ষে নির্দ্বিধায় কাজ করব। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন জানিয়ে অ্যাডভোকেট মুজিব বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দমন নিপীড়নের শিকার হয়েছে, যার চিহ্ন আজও বিদ্যমান। তো আমি আজকে 38 বছর যাবৎ এই দলের জন্য কাজ করে আসতেছি। আমি ছাত্র দলে ছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমার গায়ে গুলি লেগেছে, সেই গুলি দাগ এখনো আমার গায়ে রয়েছে। বিগত দিনে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার মামলার রায় যেদিন ঘোষণা হয়, সেই দিন সিলেটের ফ্যাসিবাদীরা আমাদের উপর আক্রমণ করেছিল। সেই ঘটনায় মামলা হয়েছে, সেই মামলায় আমি আসামি ছিলাম। আমার মতো আমার অসংখ্য নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় জড়িত ছিল। আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আমার দলের ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন পর্যায় সহ সকল পর্যায়ে সকলের সাথে একটা সম্পর্ক আমার রয়েছে এবং আমার সাথে কারো কোনো ভেদাভেদ নাই। অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের সাথে বিভিন্ন বলয় রয়েছে, গ্রুপিং রয়েছে। আমি এগুলোতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বিগত 17 বছর যাবৎ আমার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, আমার নেতাকর্মীরা কারাবরণ করেছে, আমার নেতাকর্মীরা গুম হয়েছে, আমার নেতাকর্মীরা খুন হয়েছে। এবং বিশেষ করে এই গোলাপগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আজকে আপনাদের সম্মুখে আমি কথা বলছি, যেখানে আমার 7-7টি ভাইয়ের রক্তে রঞ্জিত এই গোলাপগঞ্জের মাটি। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশের সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করেন। আমার দলের নেতাকর্মীরা যাকে চাইবে তাকেই ওনারা আগামী দিনে দলের মনোনয়ন দিবেন। আমি এটা বিশ্বাস করি যে আমাদের দলে আপনারা দেখেছেন বিগত দিনে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে গণতান্ত্রিকভাবে আমাদের দলের কমিটি হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এবং আমি বিশ্বাস করি যে তৃণমূল পর্যায় থেকে যাকেই সুপারিশ করা হবে, যার পক্ষে জনমত বেশি যাবে,
তাকেই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে যুক্ত থাকার বর্ণনা দিয়ে তিনি বলেন, রাজনীতির শুরু থেকে এই পর্যন্ত দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে রয়েছেন। আমার দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আমি এই এলাকায় বেড়ে ওঠা একজন ছাত্র ছিলাম। আমি 1988 সালে জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করি। আমি জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলাম। গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের সহ সভাপতি ছিলাম। গোলাপগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম। আমি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ছিলাম এবং বর্তমানে আমি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদায় মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। বিএনপির নেতৃত্বে বিগত 17 বৎসর যাবৎ যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিগত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর বর্তমানে এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং এই সরকার, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আগামী এই বৎসরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা ইতিমধ্যে বলেছে। আমাদের দলের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে যথাশীঘ্র নির্বাচন দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি।